চিংড়ি মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এইভাবে কি কখনো চিংড়ি মাছ খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। এই রেসিপিটা গরম ভাতের সাথে যে কী অসাধারণ লাগে খেতে, এটা আপনারা না খেলে একেবারেই বুঝতে পারবেন না। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি গন্ধরাজ চিংড়ি ভাপা রেসিপি নিয়ে। তো চলুন কিভাবে আমি তৈরি করলাম এই চিংড়ি ভাপা রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে গন্ধরাজ চিংড়ি ভাপা বানানোর জন্য প্রথমেই 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপরে চিংড়ি মাছটাকে খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম লবণ, হলুদ আর একটু গন্ধরাজ লেবুর রস। এরপরে মেখে রেখে দেবো 1 থেকে 2 মিনিট। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম আর চারমগজ দিয়ে আমি কিন্তু গুঁড়ো করে নেব। এটা কিন্তু পেস্ট করবেন না, ওটা গুঁড়ো করতে হবে। তারপরে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আমি আমার মাপ মতো স্টিলের টিফিন বক্সই নেবেন। তারপরে টিফিন বক্সের মধ্যে গন্ধরাজ লেবুর রস, লবণ আর হলুদ মাখানো যে চিংড়ি মাছটা ছিল ম্যারিনেশন করা, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিং জারের মধ্যে, মানে চারমগজ আর কাজু বাদাম, সেটাও বক্সের মধ্যে দিয়ে দিলাম। এরপরে কি দিতে হবে? এরপরে দিতে হবে ফ্রেশ ক্রিম। কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এইভাবে কিন্তু চিংড়ি মাছটা একবার বানিয়ে খেলে কিন্তু মুখে লেগে থাকবে। তারপরে দিয়ে দিলাম নারকেলের দুধ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি লবণটা আগে মেখে রেখেছিলাম তাই অল্প পরিমাণ দিলাম। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর যে উপরের খোসাটা আছে, মানে সবুজ অংশটা, সেটা কিন্তু একটুখানি গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি। আর এখানে মাথায় রাখতে হবে সবুজ অংশটাই যেন পড়ে, নাহলে কিন্তু সাদা অংশটা পড়লে তেতো হয়ে যাবে। আর সামান্য একটুখানি চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে মালাই ভাবটা কিন্তু প্রচুর পরিমাণে থাকবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বক্সটাকে আটকে নিলাম। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল। জলটা কিন্তু খুব বেশি দেবেন না। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি বক্সটাকে বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে। এরপর আমি 15 মিনিট মতো ভাপিয়ে নেব। আর আপনারা সকলেই জানেন চিংড়ি মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো দেখুন বন্ধুরা, ঠিক 15 মিনিট পরেই আমি ফিরে আসলাম। আমার কিন্তু রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে। এরপরে ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছি একটুখানি, বক্সটাকে কিন্তু আমি খুলে ফেললাম। আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই গন্ধরাজ চিংড়ি ভাপা রেসিপিটা। তারপর আবার একটুখানি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর গন্ধরাজ লেবু যে উপরের খোসাটা, মানে সবুজ অংশটা, সেটা কিন্তু আবারও একটুখানি ঘষে ঘষে দিয়ে দিচ্ছি। তাতে কিন্তু গন্ধটা দারুণ পরিমাণে বেরায়, ভীষণই ভালো লাগে খেতে। আর খুবই চটজলদি একটা রেসিপি বলতে পারেন। আমার কিন্তু দেওয়া হয়ে গেছে গন্ধরাজ লেবুর যে খোসার সবুজ অংশটা, সেটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম গন্ধরাজ লেবু পাতার কিছু কুচি করা টুকরো। এতে কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো বন্ধুরা, আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই গন্ধরাজ চিংড়ি ভাপা রেসিপিটা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তেল ছাড়া দারুণ একটি রেসিপি বলতে পারেন। হাতে যদি একেবারে সময় কম থাকে আর দারুণ কিছু খেতে চান, তাহলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে এই গন্ধরাজ চিংড়ি ভাপা রেসিপি। যদি কিছু ভালো লেগে থাকে এই রেসিপিটার মধ্যে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে।